সংখ্যা জ্যোতিষ অনুসারে সংখ্যা আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। আমাদের প্রত্যেকের নামের একটা সংখ্যা আছে, প্রত্যেকটা বানানের একটা সংখ্যা আছে এবং 1 থেকে 9 পর্যন্ত যে প্রত্যেকটা সংখ্যা এক একটা গ্রহের অধীন এবং প্রত্যেকটা সংখ্যাই কোনো না কোনো গ্রহকে রিপ্রেজেন্ট করছে এবং আমাদের জীবনে সেই সংখ্যার ভাইব্রেট কাজ করছে। সেই হিসেবে ব্যক্তি হিসেবে আপনার একটি মোবাইল নাম্বার আছে এবং এই মোবাইল নাম্বারটি এবং আপনি দুজনার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সংখ্যা জ্যোতিষ অনুসারে এই মোবাইল নাম্বারের শেষের দুটি, অর্থাৎ এখান থেকে 11টি হোক বা 10টি হোক, এই নাম্বারটা আপনি লক্ষ্য করুন এবং এই শেষের দুটি, এই নাম্বারটি এবং এই নাম্বারটি, এই দুটির যোগফল কত হয়। অর্থাৎ শুরু থেকে ডানের দুটি সংখ্যা আপনি যোগফল যদি করেন তাহলে 6 এবং 3 কত হয়। 6 এবং 3 মানে কি 9 হচ্ছে। এখন এখানে বিচার্য বিষয় হচ্ছে যে এই যোগফলটি যদি, অর্থাৎ ডান দিকের দুটি সংখ্যার যদি যোগফল 9 হয়, 8 হয়, 4 হয়, 7 হয়, 0 হয়, তাহলে কিন্তু আপনার সতর্কতার প্রয়োজন আছে। সংখ্যা জ্যোতিষ অনুসারে 9 হচ্ছে মঙ্গলকে রিপ্রেজেন্ট করে, 8 শনিকে রিপ্রেজেন্ট করে, 7 কেতুকে রিপ্রেজেন্ট করে এবং 0 শূন্যতাকে রিপ্রেজেন্ট করে। সেক্ষেত্রে এই সংখ্যাগুলো যদি আপনার মোবাইল নাম্বারের শেষে এসে থাকে তাহলে কিন্তু এই সংখ্যার একটা নেগেটিভ ভাইব্রেট আপনার উপরে থাকবে। যদি এই সংখ্যাটি আপনার মোবাইল নাম্বার হয়ে থাকে, সর্বশেষ সংখ্যার যোগফল যদি 9, 8, 7, 0 হয়ে থাকে, তাহলে আপনার সতর্কতার প্রয়োজন রয়েছে। এই সংখ্যাগুলো থাকলে কি হবে, আপনার জীবনে কি প্রভাব পড়বে, আমি আপনাকে সেটা বলবো, জানিয়ে দেব। আর একটা কথা আপনাকে আমি জানিয়ে দেব, সেটা হচ্ছে কখনো যদি আপনার মোবাইল নাম্বারে 8 সংখ্যাটি 2 বার আসে বা 3 বার আসে, 7 সংখ্যাটি 2 বার আসে বা 3 বার আসে, 4 সংখ্যাটি 3 বার বা 2 বার আসে, তাহলে কিন্তু এই নাম্বারটিও আপনি পরিবর্তন করবেন। আর 2 বার আসা মানে একটি গ্রহের 2 ধরনের নেগেটিভ প্রভাবে আপনি ভুগবেন। আর সেক্ষেত্রে 7, 4 এবং 8, এই সংখ্যা 9, এই সংখ্যাগুলো যদি 2 বার আসে তাহলে আপনি নাম্বারটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিভাবে? হয়তো এই নাম্বারটি আপনার অবিচ্ছেদ্য অংশ। এখন প্রত্যেকের মোবাইলে এই ডুয়েল সিম থাকে। আপনি আপনার পছন্দ মতো একটি নাম্বার নেবেন আর নিয়ে ওই নাম্বারটি আপনার সাথেই থাকবে, কিন্তু ওই নাম্বার আপনি কল রিসিভ করবেন, কিন্তু আপনি কল প্রেরণ করবেন না কাউকে। তাহলেই আপনার ধীরে ধীরে লোকে জানবে যে আপনার একটি নতুন নাম্বার রয়েছে। এইভাবে আপনি এড়িয়ে যেতে পারেন। এখন সংখ্যা জ্যোতিষ অনুসারে আমি আপনাকে কেন বললাম যে 7, 8, 4, 9 এইগুলো কেন আপনার মোবাইল নাম্বারে থাকবে না, থাকলে কি সমস্যা হবে সেটা আপনি একটু জেনে নিন। যদি আপনার মোবাইল নাম্বারের শেষ সংখ্যা দুটোর যোগফল 7 হয়ে থাকে, তাহলে যোগাযোগে সমস্যা বা কল মিস হওয়া বা বেশি পরিমাণে মিসকন্ট্যাক্ট, অর্থাৎ হতে না হওয়া, এরকম ঘটনা আপনার সাথে ঘটবে। সম্পর্ক ও বন্ধুত্বে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। মাঝে মাঝে একাকিত্ব এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বেড়ে যাবে এবং আপনার গুপ্ত শত্রুর প্রভাব বেশি থাকবে। যোগফল যদি 8 হয়ে থাকে, দুটি সংখ্যার যোগফল, লাস্টের দুটি সংখ্যার যোগফল যদি 8 হয়ে থাকে, তাহলে হঠাৎ অর্থনৈতিক চাপ বা খরচ বেড়ে যেতে পারে। আর নম্বর ব্যবহারকারীর জীবনে চাপ, যে কোনো কিছু দেরিতে আসা এবং অযাচিত আলস্য বা আইনি বাধা, আইন সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। আর যদি 9 হয়ে থাকে তাহলে অসুবিধা কী হবে? রাগ, অহংকার বা আবেগের বশে ঝগড়া বিবাদটা বেশি হতে পারে, সম্পর্ক টিকিয়ে রাখতে কষ্ট হতে পারে, মানসিক অস্থিরতা বাড়তে পারে এবং তার রক্তপাতজনিত দুর্ঘটনাও বাড়তে পারে। যদি 0 এসে থাকে তাহলে তার জীবনে স্থিরতা কম থাকবে, অনেক পরিবর্তন আসবে, কাজের ধারাবাহিকতা নষ্ট হবে। তবে মনে রাখতে হবে শুধুমাত্র মোবাইল নাম্বারই আপনার সব কিছু নয়, আপনার সব কিছু আপনার ব্রেইনেই। মোবাইল নাম্বার দিয়ে একজন ব্যক্তির সমস্ত কিছু বিচার করা যায় না। ভাগ্য, রাশি গণনা বা জন্মকুণ্ডলী এই সমস্তর সাথে মোবাইল নাম্বারের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র এই সংখ্যার ভাইব্রেটগুলো ব্যক্তির উপর নেগেটিভ প্রভাব ফেলে, এটাই আপনাকে বলা। কিন্তু এটাই যে আপনার জীবনের শেষ কথা তা কিন্তু নয়। আপনার জীবনের শেষ কথা হচ্ছে না আপনি আপনার নিজের ডিজিটাল ব্রেনকে, আপনার স্কিলকে যেভাবে ব্যয় করবেন আর যেভাবে কাজে লাগাবেন নিজের উন্নতির জন্য, তখনই আপনার উন্নতি হবে। তাতে কোনো রকম অন্য কোনো গ্রহ জ্যোতিষ কোনো কিছু লাগবে না, যদি যোগ্যতা, যদি স্কিল আপনার নিজের থেকে থাকে। ধন্যবাদ সকলকে।